তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বিষয়ে। তো তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো যে দাদা স্কলারশিপ কবে দিতে পারে, স্কলারশিপ কবে ঢুকতে পারে, এত দেরি হচ্ছে কেন? তারপরে আহ, যারা মাইনরিটি স্কলারশিপের ছিলে, ঐক্যশ্রী স্কলারশিপ স্কলারশিপ থেকে যারা টাকা পেতে ওরা আওতায় ছিলে, তারা কবে টাকা পাবে, তারা আদৌ টাকা পাবে কিনা, তাদের স্কলারশিপ কি বন্ধ হয়ে যাবে, এই নিয়ে অনেকে ভিডিও বানাতে বলেছিলে। তো আজকে আমি এই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, তোমরা অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর যে একটি আহ, একটি তার ইন্টারভিউতে বলেছিল যে পুনরায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাকে চালু করবেন। তো বলেছিল যে কোনো রকম ধর্মীয় ভাতা যেগুলো দেয়া হচ্ছে সেগুলো বন্ধ করে স্কলারশিপের ফান্ডে পুরোপুরি সেটা ইউজ করা হবে। ঠিক আছে, আর বলেছিল যে কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র জাতি ধর্ম নির্বিশেষে টাকা পাবে না, তারা সবাই একই স্কলারশিপ থেকে টাকা পাবে। তো এর থেকে পুরোপুরি পরিষ্কার যে তোমরা যারা ঐক্যশ্রী মানে যারা মাইনরিটি স্কলারশিপে যারা ছিলে, তাদেরটা এখন যে মেন পোর্টাল, যে সাইটে আমি আছি, ওই স্কলারশিপের পোর্টালের সাথে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমরা টাকা পাবে, কোনো প্রবলেম নেই ওতে। তো এবারে মেন প্রশ্নটা হচ্ছে, যেহেতু এই বছরের এই একাডেমিক ইয়ারে স্কলারশিপ অনেকদিন আগের থেকে চালু হয়ে গেছে, আর কিছু লোকজন টাকাও পেয়ে গেছে, কিছু স্টুডেন্টসরা টাকাও পেয়ে গেছে। ঠিক আছে, গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিছু স্টুডেন্টস টাকা পেয়ে গেছে। তো এই শিক্ষাবর্ষে কি সেটা চালু হবে, নাকি নেক্সট ইয়ার নেক্সট একাডেমিক সেশন থেকে সেটা চালু হবে, সেটা কিন্তু এখনো আমাদের কারোরই জানা নেই। যত সম্ভবত আমার মনে হয় যে নেক্সট সেশন থেকেই তারা এই ব্যাপারটা চালু করবে। এইবারে যেহেতু অনেকে টাকা স্যাংশন হয়ে তাদেরকে দেওয়া হয়ে গেছে, তো এবার থেকে আশা করি সেটা করবে না। ঠিক আছে, বা করলেও তোমরা টাকা পেয়ে যাবে টাইম মতো। ঠিক আছে, বা এবারে মেন কথা হচ্ছে, আজকে একটা অন্য টপিকের আমি কথা বলছি তোমাদেরকে। ঠিক আছে, তো প্রিভিয়াসলি একটা যে স্কিম যেটা শুধুমাত্র মহিলাদের দেওয়া হয়, আহ, অন্নপূর্ণা ভান্ডার, যেটা সেটা তোমরা সবাই জানো, ওটাও একটা গভর্নমেন্ট স্কিম যেটা কিনা বিজেপি লক্ষ্মীর ভান্ডারকে ফর্ম করে করেছে। তো সেখানে আজকে তার নতুন ফর্ম বেরিয়েছে, তোমরা এটা অবশ্যই অনেকে জানো। তো তার ফর্মে কিন্তু অনেক ডিটেলস চেয়েছে, মানে পুরোপুরি যদি আমি অনেস্টলি বলতে চাই, যে ফর্মটা এমনভাবে ডিজাইন করা, ঠিক আছে, তাদের অনেক এলিজিবিলিটি, অনেক ক্রাইটেরিয়া, অনেক কিছু তাদের লেখা আছে। তোমরা যদি চাও ফর্মটা খুলে দেখতে পারো, ফর্মটা সার্চ করে দেখতে পারো অফিসিয়াল যে পোর্টাল অন্নপূর্ণা ভান্ডার .gov.in, ওখান থেকে তোমরা দেখতে পারো। তো সেখানে অনেক কিছু চেয়েছে, ফ্যামিলি ডিটেলস, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের ডিটেলস, তোমাদের ফ্যামিলি মেম্বারে কেউ কোনো জব করে কিনা, পেনশন পায় কিনা, তোমাদের তিনটে পাকা ঘর আছে নাকি, বা তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, সব চেয়েছে। ঠিক আছে, তো এই ওর ওই যে আমি এটা পুরো অফ টপিক কথা বলছি, কিন্তু তাও আমি পুরোপুরি তোমাদের সাথে স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড হতে চাই, ফালতু অন্য কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, তো যে পরিমাণে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওরা দিয়েছে, দেখে মনে হচ্ছে ওদের টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই ওদের। হ্যাঁ, আমি কথাটা খুবই হার্শলি বলছি, কিন্তু কথাটা একদম সত্যি, তোমরা হয়তো একমত হবে। মনে হচ্ছে ওদের টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই, মানে ওরা জানেই, ওরা এত ক্রাইটেরিয়া দিয়েছে যে ম্যাক্সিমাম লোকই বাদ হয়ে যাবে। ঠিক আছে, তিনটে পাকা বাড়ি, তিনটে ঘর থাকলে হবে না। কার এখনকার দিনে তিনটে ঘর থাকে না? সবারই আছে, কেউ খুব কষ্ট হয়তো করেছে। ঠিক আছে, তো যাই হোক, ওটা ব্যাপারটা আমি এই জন্যই বললাম। এইবারে এই যে একটা এক্সাম্পল আমরা দেখলাম যে ওরা কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেট করছে, তো এই স্কলারশিপে, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে এর কোনো এফেক্ট পড়বে না, এটা কিন্তু আমরা বলতে পারছি না ডাইরেক্টলি। ঠিক আছে, কারণ এরও কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রিভিয়াস গভর্নমেন্টের দ্বারা সেট করা ছিল,
তো এখানেও কিন্তু ওরা কিছু রিফর্ম করতে পারে, ওরা কিন্তু এতেও কিছু কারচুপি করতে পারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। যেমন যে মেন যে পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, যে ইনকাম, ইনকামের যে ক্রাইটেরিয়াটা আছে, যে 2,50,000 পার ইয়ার যদি তোমার ফ্যামিলি ইনকাম না হয়ে থাকে তাহলে তুমি পাবে না। এবারে আগে কি হতো ব্যাপারটা, অনেকেরই 2.5 লাখ টাকা ইনকাম বছরে ছিল না, ওর থেকে কিছুটা হলে বেশি ছিল, কিন্তু তাও তারা ইনকাম সার্টিফিকেট পেয়ে যেত। বিডিওতে অ্যাপ্লাই করলে ইনকাম সার্টিফিকেট দিয়ে দিত, গ্রামের প্রধানের থেকে সাইন করালেও দিয়ে দিত, হয়ে যেত। কিন্তু এবারে হতে পারে ওরা কড়াকড়ি করতে পারে এটা নিয়ে, বা আরো নতুন কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিতে পারে, যেরকম আমরা অন্য স্কিমে দেখছি। তো এই ব্যাপারটা কিন্তু এবার হলেও হতে পারে, কারণ আমার তো মনে হয় গ্যারেন্টি হবে। কারণ ওরা চাইছে যে খুবই কম মানুষ টাকা পাক, ঠিক আছে? হতে পারে ওরা ঠিক ভাবছে, হতে পারে ভুল ভাবছে, এটা তো আশা করি সাধারণ মানুষ ঠিক করবে, ঠিক আছে? তো অ্যাজ আ সাধারণ মানুষ হিসাবে আমার তো মনে হয় না এটা ঠিক করছে। অবশ্যই কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কিছু স্ট্রিক্ট রুলস রাখা উচিত, তবে একটা স্কিমের নামে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম চাওয়া, এটা তো কোনোভাবেই একটা ধার্য বলে আমার মনে হয় না। তো যাই হোক, মেন কথা হচ্ছে স্কলারশিপের বিষয়ে বলি। তো স্কলারশিপ আমাদের ঠিক হয়েছে যে 22 জুন আহ, নতুন বাজেট পেশ করবে। আমাদের যে নিউ গভর্নমেন্ট, সে 22 জুন নতুন বাজেট পেশ করবে। তো সেখানে প্রত্যেকটা স্কিমের, প্রত্যেকটা ঠিক প্রত্যেকটা স্কিম বা প্রত্যেকটা বাজেট নিয়ে, মানে স্পেসিফিক বাজেট নিয়ে সেদিন আলোচনা হবে। তো একটা স্পেসিফিক বাজেট তার জন্য হবে, তো আশা করি সেদিনই স্কলারশিপের বাজেট সম্পর্কে কিছু জানা যাবে। আর টাকা তারপরেই পাওয়া যাবে। তো 22 জুন মানে আগস্টের আগে তো কেউ টাকা পাওয়ার কথা আশা করো না, কারণ বাজেটটাকে পেশ হবে, তারপরে আবার স্কলারশিপের অ্যাপ্রুভ হবে, স্যাংশন হবে, ম্যাক্সিমাম এখন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে। আমারও তাই, আমারও সেম ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে, 4-5 মাস হয়ে গেল। তো আগস্ট সেপ্টেম্বরের আগে মনে তো হয় না টাকা পাওয়া যাবে। আর পাওয়া গেলেও যে কিভাবে পাওয়া যাবে, ক্রাইটেরিয়া চেঞ্জ করবে কি করবে না, তারও কোনো গ্যারান্টি নেই। তো আপাতত যদি তোমাদের আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে রাখি, তোমরা সবাই সেটা জানো, বা যারা জানো না তাদের জন্য বলছি, যে তোমরা যে প্রিভিয়াস এক্সামিনেশনটা কোয়ালিফাই করছো, সেটা হোক 10th, 12th, কলেজ, মানে পিজি, ইউজি, ঠিক আছে, বা যে সমস্ত প্রফেশনাল কোর্স হলো বিটেক, এমটেক, এমসিএ, পিসিএ, যে সমস্ত কোর্স হোক না কেন, সেই কোর্সে তোমার প্রিভিয়াস যে এক্সামিনেশন আছে ওটাতে মিনিমাম 60% মার্কস দরকার। প্রিভিয়াস গভর্নমেন্ট এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী, নতুন এখনো বলা হয়নি। তবে যদি তুমি 60%-এর ওপরে পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল, ঠিক আছে? এটাই মেন কথা। আর আরেকটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 নিচে হতে হবে। তো এই দুটো মেন ক্রাইটেরিয়া, ঠিক আছে? আর বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে ওটা বেশিরভাগ জনই ম্যাচ করে যায়, তা ওটা আর বলছি না। এই দুটোই মেন ক্রাইটেরিয়া। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা এখন তোমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, এখন অপেক্ষা করো। তো টাকা পেতে পেতে আশা করো জুলাই কি আগস্ট হয়ে যাবে, আর সেপ্টেম্বরে হতে পারে। কিন্তু আগে আগে বাজেট পেশ হবে, তারপরে প্রত্যেকটা স্কিমের জন্য বাজেট অ্যালট হবে, তারপরে সেই কাজটা শুরু হবে, তারপরে টাকা পাবে। তো এখনো অনেক দেরি আছে। তো আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আরও যদি তোমাদের কোনো কোয়েরি থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, কমেন্টে আস্ক করো। আমি আবার নতুন ভিডিওতে সেই সেই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই দিয়ে দেবো। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং যাতে আমি তোমাদের এভাবেই আরো ভালোভাবে হেল্প করতে পারি। আরো যে কোনো বিষয়ে তোমরা ভিডিও চাই, প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে সাহায্য করবো। সো থ্যাংক ইউ আজকের জন্য। গুড বাই।